ASP.NET Core ASP.NET Core আসলে মাইক্রোসফটের একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এটা ওয়েব অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আসলে যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলি ডেভেলপ করা হচ্ছে। ইদানিং সবচেয়ে পপুলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ASP.NET Core প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যে এনি টুল, এনি ডেভেলপার এবং এনি প্ল্যাটফর্ম, এই স্লোগান নিয়ে মাইক্রোসফট শুরু করেছে ASP.NET Core। আসলে এই .NET Core-এর মাধ্যমে অনেকগুলি অ্যাপ্লিকেশন অনেক প্ল্যাটফর্মই করা যাচ্ছে। এটা হচ্ছে যে ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ম্যাক, উইন্ডোজ, লিনাক্স সব প্ল্যাটফর্মই চলে। যেটা আগে সীমাবদ্ধতা ছিল, এখন এগুলি সব ওভারকাম করে এখন লিড দিচ্ছে ASP.NET Core অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। এটা বেশ বহুলভাবে জনপ্রিয় এবং যার কারণে এটা ডিমান্ড গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, লোকালিও বৃদ্ধি পাচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইডও বৃদ্ধি পাচ্ছে। যার কারণে অনেকেই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ASP.NET Core সিলেক্ট করে নিচ্ছেন প্রথম পছন্দ হিসেবে। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে 24 বছরের অধিক কাজ করছি। এখন আমি বর্তমানে আছি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের একটা প্রজেক্টে সিনিয়র IT কনসালটেন্ট হিসাবে। মেইনলি আমাকে দেখতে হয় সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশগুলি। তো আমি এই কোর্সের প্রথম থেকেই বাংলাদেশে যারা প্রথম এই কোর্সটা চালু করে তাদের মধ্যে PeopleNTech এর সাথে আমি জড়িত। PeopleNTech 2017 সাল থেকেই ASP.NET Core ট্রেনিং দিয়ে আসছে। আর আমাদের এই কোর্সে যা যা থাকছে ASP.NET Core জন্য, যেটা হচ্ছে আমাদের মডেল ভিউ কন্ট্রোলার, যেটা MVC প্যাটার্ন, MVC ডিজাইন প্যাটার্নের মডেল রিলেশনশিপ, মডেল ডিপেন্ডেন্সি, মডেল বাইন্ডিং, তারপর হচ্ছে মডেল ভ্যালিডেশন, তারপর আপনার কন্ট্রোলার থাকতেছে, কন্ট্রোল রেসপন্সিবিলিটি অফ কন্ট্রোলার, সেপারেশন অফ কন্ট্রোল, যেটা কনসার্ন, যেটা SOC, যেটা সেপারেশন অফ কনসার্ন, মডেল ভিউ কন্ট্রোলার। এখানে মডেল থাকতেছে যেটা ডাটা রিপ্রেজেন্ট করছে, আর ভিউ থাকতেছে যেটা ডাটাকে প্রেজেন্ট করছে। আর এর মধ্যে যে অ্যাপ্লিকেশনের যে জিনিসগুলি, যে রাউটিং ইঞ্জিন সম্পর্কে আমরা বলতেছি, মিডলওয়্যার সম্পর্কে আমরা এই কোর্সে কন্টেন্ট থাকতেছে। এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ডাটাবেস রিলেশনশিপের জন্য ORM, যেটা অবজেক্ট রিলেশনাল ম্যাপার ডাটাবেস এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এটা ডিটেল থাকবে। আমরা কিভাবে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের মাধ্যমে ডাটাবেজের সাথে কানেকশন এস্টাবলিশ করব, ক্রুড অপারেশন করব, এবং অন্যান্য যে আমাদের কমপ্লেক্স যে কোয়ারি থাকবে, যেগুলো আমরা স্টোর প্রসিডিউরের মাধ্যমে লিখবো, সেগুলি কিভাবে কল করব, সেই জিনিসটা থাকতেছে। আমাদের ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়ারি, যেটা লিঙ্ক কিউ নামে পরিচিত, সেটাও আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। এছাড়া আমাদের যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল, তার মধ্যে প্রবলেম সলভিং এর জন্য প্রথম প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করা, এরপর হচ্ছে সলিউশন ডিজাইন করা সেকেন্ড ধাপে, থার্ড ধাপে হচ্ছে কনস্ট্রাকশন করা, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা, তারপর পরের ধাপে যাচ্ছে হচ্ছে টেস্টিং অ্যান্ড ডিবাগিং। একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে যে টেস্টিং করা, সেটা রাইট বা এক্সপেক্টেড আউটপুট দিচ্ছে কিনা সেই জিনিসটাকে চেক করা। এরপর হচ্ছে যে যদি কোনো বাগ থেকে থাকে বা ডিফেক্ট থাকে তাহলে সেই ডিফেক্টটা রিমুভ করা, যেটাকে আমরা ডিবাগিং বলি। তো এই জিনিসগুলি আমরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইউজ করে, ভিজুয়াল স্টুডিও ইউজ করে 2022 ইউজ করে আমরা এটা করব। আর এছাড়াও আমাদের লেটেস্ট ভার্সন সবসময় থাকছে। আমরা .NET Core 8 MVC আমরা করাচ্ছি ট্রেনিংয়ে। এছাড়াও আমাদের ডেটাবেস পার্টে থাকতেছে SQL সার্ভার কীভাবে আপনার ডেটাবেস ডিজাইন করা যায়, সেক্ষেত্রে আপনার এন্টিটি রিলেশনশিপ, ডাটা মডেলিং, এগুলি সম্পর্কে ধারণা থাকবে। তারপর হচ্ছে DML অপারেশন সম্পর্কে থাকবে, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলি থাকবে। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ DCL, সেটা গ্র্যান্ট, রিভোক করা, ইউজার পারমিশন দেওয়া, এই জিনিসগুলি থাকবে। এছাড়া থাকতেছে আমাদের DDL অপারেশন, যেটা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এই সম্পর্কেও আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে। এছাড়াও আমাদের যেটা থাকে, যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল আসপেক্টে জিনিসগুলি অ্যাপ্লিকেশন সিকিউর করার জন্য যে সিকিউরিটি মডিউল থাকে, অথেন্টিকেশন, অথরাইজেশন, এই জিনিসগুলি আমাদের কোর্সের মধ্যে বিল্ট ইন থাকতেছে। এই সব জিনিসগুলি মিলে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করি। সেই প্রজেক্টগুলির মধ্যে যে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলি আইডেন্টিফাই করা, সে প্রবলেমগুলি সলিউশন করা, এর মাধ্যমে আপনার ব্রেন স্টর্মিং করা, তাকে বিল্ড আপ করা, তাকে থিঙ্ক বা থট প্রসেসের সঙ্গে পরিচয় করে দেওয়া, যে কিভাবে একটা প্রবলেম অ্যানালাইসিস করতে হয়, কিভাবে তার সলিউশন ডিজাইন করতে হয়,
তারপরে সেটাকে আবার কিভাবে এমবিসি ডিজাইন প্যাটার্ন দিয়ে এখানে ইমপ্লিমেন্ট করতে হয়, সেই জিনিসগুলি আমরা সবগুলি আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড রেখে দিই। তারপরে রিয়েল লাইফ যখন একটা প্রজেক্ট কমপ্লিট হয়, তারপরে তার প্যাকেজিং কিভাবে তৈরি করতে হয় ডেপ্লয়মেন্টের জন্য, তারপরে রিয়েল লাইফ সার্ভারে কিভাবে ডিপ্লয় করতে হয় একটা অ্যাপ্লিকেশন, সেই জিনিসগুলো আমরা এখানে দেখাই। এছাড়াও থাকে যে আমাদের যে ডোমেইনের প্রয়োজন হয় যখন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ডিপ্লয় করি, সেই ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা দেওয়া হয়, ক্লাউড সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কোর্সের সাথে রিলেটেড যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলো আমরা কম্বাইন্ডলি একটা কম্প্রিহেন্সিভ সলিউশন এবং দিয়ে থাকি, যাতে তাদের মাইন্ডসেট, তাদের কনফিডেন্স, তাদের স্কিল নলেজ এগুলি ইমপ্রুভ হয়, ডেভেলপ হয়। তো এগুলি আলটিমেটলি সবগুলি করে আসলে তখন তার একটা ওভারঅল ধারণা হয় এবং সে আসলে রিয়েল লাইফে কিভাবে কাজ করবে সেই জিনিসটা পেয়ে যায়, যার কারণে সবাই স্যাটিসফাই থাকে। আর আমাদের কোর্স কারিকুলামগুলি এমনভাবে ডিজাইন করা, তারপরে যে কেয়ারিং করা, যেটা PeopleNTech কথা এখানে না বললেই না, যে PeopleNTech যে সুযোগ সুবিধা দেয় সেটা অবশ্যই একজন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু কেউ যদি কোনো কারণে একটা কোর্স করতে না পারে, কোর্সে এনরোল হলো, এরপরে সে কমপ্লিট করতে পারলো না, তাকে কিন্তু রিটেক করার সুযোগ দেয়, পরবর্তী ব্যাচের সাথে তাকে সুযোগ দেওয়া হয়। তো এইটা কিন্তু একটা বিশাল জিনিস। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য প্রতিষ্ঠান এই সুযোগটা হয়তো এইভাবে দেয় না যেভাবে PeopleNTech দিয়ে থাকে। এই জন্য আমি বলবো, সাজেস্ট করব, যারা ইন্টারেস্টেড, বিশেষ করে ASP .NET CORE অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে যারা কাজ করতে চান, তারা এই PeopleNTech কোর্সটা করতে পারেন। আর যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন, যারা বিভিন্ন জায়গায় কর্মরত তাদের সাথেও কথা বলে দেখতে পারেন। আমার আশা করি আপনাদের এই কোর্সটা যারা করবেন তারা আসলে বেনিফিটেড হবেন বিভিন্নভাবেই। থ্যাংক ইউ।